আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। বর্তমান পরিস্থিতিতে দেশে কিন্তু পুরুষ নির্যাতন আইন দরকার। আর এই আইন যে কবে হবে তা কিন্তু আমরা কেউ জানি না। আমরা শুধু নারী নির্যাতনের কথা শুনতে পাই, সেটা কত পার্সেন্ট? আপনি খবর নিয়ে দেখেন, ঘরে ঘরে পুরুষ নির্যাতন। যদি একজন নারী নির্যাতন হয়, বাকি 99 জন হয় পুরুষ নির্যাতন। পুরুষ যতটা ধৈর্য ধরে, নারী কিন্তু ততটা ধৈর্য ধরে না। অর্থাৎ 100 ভাগের 1 ভাগ নারী ধৈর্য ধরে না। পুরুষ বাইরে নামে না, পুরুষ চিৎকার করে না, পুরুষ কাউকে বলে না দেখে মনে হয় যেন পুরুষ নির্যাতন করে না। আর নারী যদি একটু সামান্য কিছু হয়, তার চিৎকার মেরে ঘরের বাইরে, বাপের বাড়ি পর্যন্ত সারা এলাকা ছড়িয়ে যায়। আর এতে কি হয়? নারী নির্যাতন হয়। এটাই বোঝানো হয়। আসলে বাস্তবে কি? আপনি প্রতিটা ঘরে খবর নেন, একজন পুরুষ যতটা ধৈর্য ধরে সংসার করতে গিয়ে, একজন নারী ততটা ধৈর্য ধরে নাকি? কখনো না। একটু 19-20 হলেই কিন্তু নারী চিৎকার দেয়, পুরুষ কিন্তু চিৎকার দেয় না। পুরুষ সারাদিন পরিশ্রম করে ঘরে আসে একটু শান্তির জন্য, দেখবেন মহিলার আগেই কিন্তু চিৎকার। আর ঠিক ওই একই জায়গায় যদি মহিলাকে দেওয়া হয় যে পুরুষ ঘরে আছে, মহিলা বাইরে থেকে কাজ করে আসছে, দেখো যে উল্টা ওখানে আবার পুরুষ মহিলা চিল্লায়, পুরুষ ধৈর্য ধরে। মানে নারী ঘরে থাকলেও চিৎকার, যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, নারী বাইরে গেলেও চিৎকার, মানসিক যন্ত্রণা, বাইরে গেলে তো আরো বেপরোয়া। আর বর্তমান সময়ে একটি বিষয়, সেটা হলো কাবিন ব্যবসা। এটা তো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কেউ যদি মেয়ে বিয়ে দিতে যায়, আগে ভাবে যে মেয়ে ছাড়ানোর সময় কত টাকা নেওয়া যাবে, অর্থাৎ কত টাকা কাবিন নেওয়া যাবে। মনে হচ্ছে যেন মেয়েকে সংসার করতে পাঠাচ্ছে না, মেয়েকে ব্যবসা করতে পাঠাচ্ছে। মনে হয় যেন মেয়ে বিয়ে দেওয়া যেন একটা ইনকাম সোর্স। আর অনেক মেয়ে এটা করছো, হাসি মুখে অনেক আমরা দেখি, একটা স্বামী ছেড়ে দিচ্ছে বা সে ছেড়ে যাচ্ছে, তার তো কষ্ট লাগার কথা, উল্টো মেয়েটা সেই কাবিনের টাকা নিয়ে হাসতে হাসতে বাড়ি দেয়। তাহলে এখন বলেন, ওই মেয়ে দিয়ে কি সংসার সম্ভব? এখানে বিচ্ছেদ ঠেকাতে হলে প্রথমে কাবিন কমাতে হবে। অর্থাৎ একটা লোকের মাসিক যে ইনকাম, 1 মাসের ইনকামের টাকা কাবিন হোক, সর্বোচ্চ, এর বেশি না। দেখবেন সংসার ভাঙবে না। দ্বিতীয়, একাধিক বিয়ের অনুমতি দিক সরকার, যে যার সামর্থ্য আছে সে একাধিক বিবাহ করবে। দেখবেন যে দেশে ডিভোর্স একদম নিম্নমুখী হয়ে যাবে, ডিভোর্স একদম কমে যাবে, 1% চলে আসবে, ডিভোর্স থাকবে। কারণ স্বামী থাকতে মেয়েরা বোঝে না। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় মেয়েরা কিন্তু এই কথা বলতেছে, মেয়েরাই বলতেছে, ছেলেরা না। স্বামী থাকতে সে অনেক কিছু আইন, নিয়ম, যুক্তি দাঁড় করায়, অধিকার দাঁড় করায়। যখন স্বামী চলে যায়, তখন সে আফসোস করে, আহারে এখন যদি স্বামীটা থাকতো, কিন্তু থাকতে বোঝে না। এটাই মেয়েদের সমস্যা। আর এই ডিভোর্স রোধ করতে গেলে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হোক। দেখবেন যে ওই মেয়ে ভয়তে হলেও মুখ চুপ থাকবে, সংসার টিকে রাখার চেষ্টা করবে। কাবিনের টাকা কমায় দেওয়া হোক, দেখবেন যে সংসার কম ভাঙবে, মুখ বুঝে সংসার করার চেষ্টা করবে। আর এখন কাবিন দেয় বেশি বেশি, মেয়ে চিন্তা করে দূর এনে ছাড়িয়ে দিয়ে গেলে তো এনে 5 লাখ পাবো, আর এখানে যে বিবাহ বসবো, গেল সংসার। এটা ভেঙে আসলে তো প্রথম করে সংসার না হলে মেয়েদের এ যাবে না, সংসারে আর কোথাও সুখ হয় না। এটা মেয়েরা বোঝে না। মেয়েরা বোঝে পরে, কিন্তু তখন তো আর সময় থাকে না। সব মিলাই আপনি খেয়াল করলে দেখবেন সমাজে কিন্তু 95% পুরুষই নির্যাতন হয়, নারী নির্যাতন খুবই কম। ওই নারী চিল্লায় বেশি, এটাই শোনা যায় বেশি। এটাই হচ্ছে মূল কারণ। আশা করি সরকার মহোদয় এগুলো ভেবে দেখবেন। আর আমাদের সামাজিক পরিবেশেও অনেক দুর্ঘটনা ঘটে, সেটাও সবাই সচেতন থাকবেন। তবে যেটা সঠিক হয় সেটার বিচার আচার হোক, সমস্যা নেই। তবে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনেরও আইন দরকার। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।